রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করেছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। নমস্কার বন্ধুরা, গল্পের সময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে রথযাত্রার পুজো বিধি, রথযাত্রার দিন কি কাজ করবেন কি করবেন না সে বিষয়ে আলোচনা করব। হিন্দু শাস্ত্রে রথযাত্রার দিনটি পবিত্র বলে উল্লেখ আছে। এই দিন বাড়িতে কিছু টোটকা করলে খুব ভালো উপকার পাওয়া যায়। তাই বন্ধুরা, আমি আপনাদের এই দিন কয়েকটি টোটকা করার উপায় জানাবো। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালন করা হয়। এর আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রাকে 108 ঘড়া জলে স্নান করিয়ে স্নানযাত্রার উৎসব পালন করা হয়েছে। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী এরপরই অসুস্থ হয়ে পড়েন তারা এবং এক পক্ষকাল অর্থাৎ 15 দিন লোকচক্ষুর অন্তরালে থেকে সুস্থ হয়ে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অর্থাৎ রথযাত্রার দিন তারা আবার ভক্তদের সম্মুখে আবির্ভূত হন। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রা নিজ নিজ রথে আরোহণ করে পুরীর শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। 1 সপ্তাহ সেখানে অবস্থান করে আবার তারা ফিরে আসেন পুরীর শ্রীমন্দিরে এবং তাদের এই ফিরে আসার দিনটি হল উল্টো রথ। এবছর 2025 সালে রথযাত্রা পালন করা হচ্ছে 12ই আষাঢ় শুক্রবার 27 জুন 2025। দ্বিতীয়া তিথি শুরু হবে 11ই আষাঢ় বৃহস্পতিবার 26শে জুন দুপুর 2:41। দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 12ই আষাঢ় শুক্রবার 27শে জুন দুপুর 1:20। পুজোর শুভ সময় শুক্রবার সকাল 5:56 থেকে 6:49 এবং উল্টো রথ পালিত হবে 20 আষাঢ় শনিবার 5ই জুলাই 2025। রথযাত্রার পূজার পর্বে আপনারা অবশ্যই নিজেদের বাড়িঘর পরিষ্কার করবেন। আর কয়েকটি জিনিস গৃহ থেকে অবশ্যই সরিয়ে ফেলুন। পুরনো ঝাড়ু যদি বাড়িতে থাকে তা রথযাত্রার পূর্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। ব্যবহার করেন এমন ঝাঁটা বা ঝাড়ু বাড়িতে রাখলে তা অবশ্যই ফেলে দিন। শাস্ত্রমতে এই ধরনের ঝাঁটা বাড়িতে থাকলে নেতিবাচক শক্তি বাড়ে। যেহেতু ঝাড়ুর সাথে মা লক্ষ্মীর সম্পর্ক আছে, তাই রথযাত্রার দিন নতুন ঝাড়ু কিনতে পারেন। ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, লোক চক্ষুর আড়ালে শুইয়ে রাখুন। শুকনো গাছ অতি অবশ্যই গৃহের বাইরে বার করে দিন। আর তুলসী গাছ হলে তা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এই পবিত্র দিনে নিজের বাস্তুতে তুলসী গাছের চারা রোপণ করলে গৃহে সুখ শান্তি বজায় থাকে। বাস্তুশাস্ত্র মতে ভাঙা কাঁচ বা আয়না ঘরে রাখবেন না। এই কাঁচ রাহুকে প্রতিনিধিত্ব করে, তাই ঘরে রথের আগেই ভাঙা কাঁচ বা আবর্জনা থাকলে তা পরিষ্কার করে ফেলুন। ঘরে যদি ঝুল বা মাকড়সার জাল দেখতে পান, রথযাত্রার আগে তা পরিষ্কার করে ফেলুন, কারণ এগুলি পারিবারিক অমঙ্গল সূচক।
এবার আপনাদের জানাবো আমরা কিভাবে রথযাত্রার দিন পূজা করব। রথযাত্রার পূজা বিধি। পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে দিন। পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল, সাদা চন্দন, অগরু আর কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিন। এবার হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন ও বিষ্ণু স্মরণ করে নিন। কাঠের জলচৌকির ওপরে একটা আসন পেতে তাতে কিছু গোটা আতপ চাল, ফুল এবং কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিন। এবার জগন্নাথ, বলদেব ও সুভদ্রার চিত্রপট বা মূর্তি স্থাপন করুন জল চৌকির ওপর। ধূপ দীপ জ্বালান। একটা পরিষ্কার কাপড়ে একটু জল, গোলাপ জল, অগরু নিয়ে বিগ্রহের স্নানবিধি সম্পন্ন করুন। বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করুন। শ্রী জগন্নাথ দেব ও বলভদ্রকে সাদা চন্দনের তিলক এবং দেবী সুভদ্রাকে লাল সিঁদুরের তিলক দিন। 108টি তুলসী পাতা দিয়ে মালা গেঁথে শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করুন। পুষ্প নিবেদন করুন। ফুল, তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করুন। ভোগ হিসেবে ভাজা মিষ্টি, পায়েস, মালপোয়া, গোটা ফল নিবেদন করুন। জল নিবেদন করবেন। ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং ময়ূরের পাখা সহযোগে আরতি করুন। 3 বার শঙ্খ বাজিয়ে পূজা সম্পন্ন করুন। নিজের মনস্কামনা জানিয়ে জগন্নাথ দেব, বলদেব এবং দেবী সুভদ্রাকে প্রণাম জানান। বন্ধুরা, সুসজ্জিত রথে পূজা সম্পন্ন করে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী বলদেব এবং দেবী সুভদ্রাকে রথে অধিষ্ঠিত করে স্থানীয় অঞ্চলে ভ্রমণ করাতে পারেন। বন্ধুরা, রথযাত্রার দিন যে কাজগুলো ভুলেও করবেন না। এই দিনকে বেশি দেরি করে ঘুম থেকে উঠবেন না। আমিষ আহার গ্রহণ করবেন না। কালো রঙের পোশাক পরিধান করবেন না। বলা হয় এই দিন পুঁই শাক ও কলমি শাক খেতে নেই। এই দিন তেতো জাতীয় খাবার থেকেও দূরে থাকুন। নেশা জাতীয় দ্রব্য বর্জন করুন। গরিব ও অনাহারী মানুষদের খালি হাতে ফেরাবেন না। জুতো পরে রথের দড়ি স্পর্শ করবেন না। কারো মনে দুঃখ দিয়ে কথা বলবেন না। এবার আপনাদের বলবো যে কোন কাজগুলো রথের দিন করা শুভ বলে মনে করা হয়। যেমন গঙ্গা স্নান। সম্ভব হলে রথযাত্রার দিন গঙ্গা স্নান করুন। অন্যথায় স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। স্নানের জলে নিমপাতা ব্যবহার করার রীতিও প্রচলন আছে। এতে শরীর ও মন শুদ্ধ হয় বলে কথিত আছে। বৃক্ষরোপণ করা। এই দিন বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করুন। রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করুন। রথযাত্রার দিন জয় জগন্নাথ উচ্চারণ বা লিখুন জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত হবার জন্য। বলা হয় রথের রশি টানলে ইহলোক ও পরলোকের সব বাধা কেটে যায়। রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। আমাদের চিত্ত শুদ্ধি ঘটে। এমনকি রথ টানার সময় কেউ যদি সেটা দাঁড়িয়ে দেখেন তার অন্তরের পাপ নাশ হয়। কোথাও রথ দেখলে রথের দড়িতে
একটু মলি সুতো বেঁধে দিন। জগন্নাথ দেবের উদ্দেশ্যে কলা, বাতাসা, কাঁঠাল, মিষ্টি নৈবেদ্য নিবেদন করুন এবং আরতি করুন। অনেক জায়গায় রথের দিন দুর্গা পুজোর জন্য খুঁটি পুজো করার প্রচলন আছে। এই দিন যে কোনো কাজ করা শুভ বলে মনে করা হয়। তাই এই দিন নতুন ব্যবসা শুরু করা, গৃহপ্রবেশ, গাড়ি কেনা, দেবতা প্রতিষ্ঠা অথবা যে কোনো মাঙ্গলিক কাজ করা যেতে পারে। তুলসী বিনা জগন্নাথ দেবের পূজা অসম্পূর্ণ। তাই তুলসীর মালা জগন্নাথ দেবকে অর্পণ করুন। 108টি তুলসীর পাতা অথবা 54টি হলেও হবে। ফুটো করবেন না। তুলসী পাতার ডাঁটাগুলো বেঁধে বেঁধে মালা তৈরি করে অর্পণ করুন। এবার আপনাদের কয়েকটি টোটকার কথা বলি। টোটকা শব্দটি মূলত ভারতীয় সংস্কৃতি এবং জ্যোতিষ শাস্ত্রে ব্যবহৃত হয়। ভারতীয় লোকবিশ্বাস, ধর্মীয় প্রথা এবং ঐতিহ্য থেকে উদ্ভূত কিছু নির্দিষ্ট কাজ বা নিয়ম মেনে চললে শুভ ফল পাওয়া যায়। হিন্দু শাস্ত্রে রথযাত্রার দিনটি পবিত্র বলে উল্লেখ আছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই দিন কিছু টোটকা করলে খুব ভালো ফল পাওয়া যায়। আজ এই রকম কয়েকটি টোটকার কথা আপনাদের বলবো। শুভ ফল পেতে এই টোটকাগুলি করে দেখতে পারেন। যে দড়ির সাহায্যে রথ টানা হয় সেই দড়ির অংশবিশেষ গৃহের উত্তর পূর্ব কোণে টাঙিয়ে রাখুন নেতিবাচক প্রভাব দূর করার জন্য। কয়েকটি ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোটা হলুদ, গোটা জায়ফল একটি প্লাস্টিকের মধ্যে ভরে বালিশের নিচে রাখুন। এতে জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। একটি পিতলের পাত্রে কিছুটা আতপ চাল, 3টে গোটা হলুদের টুকরো ও 1টি টাকার কয়েন, ফুল ও বেলপাতা সহযোগে জগন্নাথ দেবকে নিবেদন করুন এবং উল্টো রথের পরে পাত্রসহ মন্দিরে দিয়ে আসুন। এতে আর্থিক সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হয়। পরবর্তী উপায়টি আপনি নিজেও করতে পারেন। মনে বিশ্বাস রেখে এই কাজটি করুন। রথযাত্রার দিনে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে 3টি লবঙ্গ, 3টি এলাচ একটি তামার পাত্রে নিয়ে জগন্নাথ দেবকে পূজা নিবেদন করুন। পূজা সম্পন্ন হলে ওই 2টি জিনিস আপনার শোবার বালিশের মধ্যে রাখুন। এতে মানসিক শান্তি, শারীরিক সুস্থতা বজায় থাকবে। যে পথ দিয়ে রথযাত্রা হয়েছে সেই জায়গার মাটি লাল কাপড়ে বেঁধে বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, রথযাত্রার এই শুভ দিনটা সুন্দরভাবে সৎ মনে সবার সাথে উপভোগ করুন। আনন্দে থাকুন এবং অন্যকে আনন্দে রাখার চেষ্টা করুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।